আসসালামু আলাইকুম। আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় সবকিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যখন মনে হয় যা ঘটার তা তো ঘটবেই। আমরা প্রায়ই একটা শব্দ ব্যবহার করি, নসিব বা ভাগ্য। আমরা বলি আমার নসিবে এটাই ছিল। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই অসহায়ত্বের মাঝে আমাদের হাতে কি কোনো শক্তিশালী চাবি আছে? এমন কোনো শক্তি কি আছে যা আমাদের ভাগ্য বা নসিবের উপর প্রভাব ফেলতে পারে? আজ আমরা এমনই এক গভীর এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমাদের আজকের প্রশ্ন, দোয়া কি সত্যিই নসিব বদলাতে পারে? এই ভিডিওতে আমরা জানব ইসলামের তাকদীর বা নসিবের ধারণাটি আসলে কি, দোয়া কতটা শক্তিশালী, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার দোয়া এবং তাকদীরের মধ্যে কিভাবে এক অদ্ভুত ভারসাম্য তৈরি করেছেন। চলুন এই আধ্যাত্মিক সফরে আমরা একসাথে বের হই। আমাদের মূল প্রশ্নে যাওয়ার আগে চলুন জেনে নিই তাকদীর বা নসিব বলতে ইসলাম কি বোঝায়। তাকদীরের উপর বিশ্বাস রাখা ঈমানের অন্যতম একটি স্তম্ভ। এর মানে হলো আমরা বিশ্বাস করি যে এই মহাবিশ্বে যা কিছু ঘটছে বা ঘটবে সবকিছুই আল্লাহ তাআলার জ্ঞান এবং ইচ্ছার অধীনে। সবকিছুই তার দ্বারা পূর্ব নির্ধারিত এবং লহে মাহফুজে বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ আছে। স্ক্রিনে সূরা আল কামারের ৪৪ নম্বর আয়াত ভেসে উঠবে, নিশ্চয়ই আমি প্রত্যেক বস্তুকে সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে, অর্থাৎ কদর অনুযায়ী। এখন প্রশ্ন আসতে পারে, যদি সবকিছুই লেখা থাকে তাহলে আমাদের চেষ্টা বা দোয়ার কি মূল্য? এখানেই ইসলাম আমাদের এক অসাধারণ ধারণা দেয়। ইসলামিক স্কলাররা তাকদীরকে দুটি ভাগে ভাগ করেছেন। এক, তাকদীরে মুবরাম, অর্থাৎ চূড়ান্ত এবং অপরিবর্তনীয় ভাগ্য, যেমন আমাদের জন্ম, মৃত্যু, আমরা কার সন্তান হব, আমাদের লিঙ্গ কি হবে, এই বিষয়গুলো কোনোভাবেই পরিবর্তনযোগ্য নয়। দুই, তাকদীরে মুআল্লাক, এর অর্থ হল শর্তযুক্ত বা ঝুলন্ত ভাগ্য। এই ভাগ্য কিছু শর্তের উপর নির্ভরশীল, যেমন আমাদের আমল, আমাদের দোয়া, আমাদের সাদাকা। এই ভাগ্য পরিবর্তনের অবকাশ রাখে। বিষয়টা অনেকটা এমন যে আল্লাহ জানেন আপনি কি করবেন এবং কি দোয়া করবেন, আর আপনার সেই দোয়া বা আমলের ফলে আপনার ভাগ্যে কি পরিবর্তন আসবে সেটাও তিনি জানেন এবং লিখে রেখেছেন। এখানেই দোয়ার শক্তি লুকিয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াকে বলেছেন মুমিনের হাতিয়ার। দোয়া শুধু আল্লাহর কাছে কিছু চাওয়া নয়, এটি একটি ইবাদত। এটি আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস, ভরসা এবং বিনয়ের প্রকাশ। আল্লাহ নিজে আমাদের দোয়া করতে বলেছেন, তোমাদের রব বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 40-60। ভাবুন তো একবার, মহাবিশ্বের স্রষ্টা নিজে আপনাকে ডাকতে বলছেন এবং তিনি সাড়া দেবার প্রতিশ্রুতি দিচ্ছেন। এর চেয়ে বড় আশ্বাস আর কি হতে পারে? এখন আমরা আমাদের মূল প্রশ্নে ফিরে আসি, দোয়া কি সত্যিই তাকদীর বদলাতে পারে? সরাসরি উত্তর হলো হ্যাঁ, পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস রয়েছে যা এই বিষয়টিকে একেবারে পরিষ্কার করে দেয়। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই তাকদীরকে রদ করতে বা বদলাতে পারে না এবং নেক আমল ছাড়া আর কিছুই হায়াতকে বৃদ্ধি করতে পারে না। তিরমিজি 21-39, হাসান। এই হাদিসটি স্পষ্ট প্রমাণ যে দোয়া হলো সেই মাধ্যম যা আল্লাহ আমাদের দিয়েছেন তাকদীরের শর্তযুক্ত অংশকে প্রভাবিত করার জন্য। আসুন একটি উদাহরণের মাধ্যমে বুঝি। ধরুন লৌহে মাহফুজে লেখা আছে যে একজন ব্যক্তির একটি বড় দুর্ঘটনা ঘটবে, কিন্তু সেই ব্যক্তি নিয়মিত আল্লাহর কাছে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করেন এবং সাদাকা করেন। তখন আল্লাহ ফেরেশতাদের বলেন, আমার বান্দার দোয়ার কারণে তার উপর থেকে এই বিপদটি সরিয়ে দাও। আসলে আল্লাহ আগে থেকেই জানতেন যে তার বান্দা দোয়া করবে এবং সেই দোয়ার ফলে তিনি তার তাকদীর পরিবর্তন করে দেবেন। পুরোটাই আল্লাহের অসীম জ্ঞানের অন্তর্ভুক্ত। দোয়া করাটাও তাকদীরের একটি অংশ। অনেকের মনেই এই প্রশ্নটি আসে যে আমি তো অনেক দোয়া করি, কিন্তু আমার দোয়া তো কবুল হয় না। এই ধারণাটি আমাদের হতাশ করে ফেলে, কিন্তু বাস্তবতা হলো একজন মুমিনের কোনো দোয়াই বৃথা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে আল্লাহ আমাদের দোয়া ৩ ভাবে কবুল করেন। ১, হয়তো আপনি যা চেয়েছেন আল্লাহ আপনাকে ঠিক তারই দুনিয়াতে দান করেন। ২, অথবা আপনার দোয়ার বিনিময়ে আল্লাহ আপনার উপর থেকে সমপরিমাণ কোনো বিপদ বা কষ্ট দূর করে দেন যা আপনার উপর আসার কথা ছিল। আমরা হয়তো তা জানতেও পারি না, কিন্তু আল্লাহ আমাদের রক্ষা করেন। ৩,
অথবা আল্লাহ আপনার দোয়াকে আখিরাতের জন্য সঞ্চয় করে রাখেন। কিয়ামতের দিন যখন আপনি দেখবেন আপনার দুনিয়ার না পাওয়া দোয়াগুলোর বিনিময়ে পাহাড় পরিমাণ সওয়াব জমা হয়েছে, তখন আপনি আফসোস করে বলবেন, হায়, আমার কোনো দোয়াই যদি দুনিয়াতে কবুল না হতো। সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনার প্রতিটি ইয়া রব ধ্বনি আল্লাহর কাছে পৌঁছায় এবং তার প্রতিদান নিশ্চিত। তবে দোয়া কবুল হওয়ার কিছু শর্ত রয়েছে, যেমন একনিষ্ঠতা, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য দোয়া করা, হারাম থেকে বেঁচে থাকা, হারাম উপার্জন ও খাবার দোয়ার পথে বড় বাধা, ধৈর্য, তাড়াহুড়ো না করে ধৈর্যের সাথে দোয়া চালিয়ে যাওয়া। কুরআনে এমন অনেক ঘটনা আছে যেখানে দোয়া অসম্ভবকে সম্ভব করেছে। হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম যখন মাছের পেটে অন্ধকার প্রকোষ্ঠে বন্দী ছিলেন, তখন তার একটি দোয়াই তাকে মুক্তি দিয়েছিল, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জুয়ালিমিন। হজরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ বয়সে যখন সন্তানের আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, তখন তার আন্তরিক দোয়া আল্লাহ কবুল করেন এবং তাকে হজরত ইয়াহিয়া আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নবী পুত্র হিসেবে দান করেন। এই ঘটনাগুলো আমাদের শেখায় যে পরিস্থিতি যত প্রতিকূলই হোক না কেন, আল্লাহর রহমতের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। আপনার দোয়া পাহাড় টলিয়ে দিতে পারে, সমুদ্রের পথ তৈরি করতে পারে এবং বন্ধ দরজা খুলে দিতে পারে। আপনার জীবনের দিকে তাকান, এমন অনেক মুহূর্ত হয়তো খুঁজে পাবেন যেখানে আপনি ভেবেছিলেন সব শেষ, কিন্তু কোনো এক অলৌকিক উপায়ে আপনি বেঁচে গেছেন বা সমাধান পেয়েছেন। হতে পারে সেটা ছিল আপনার বা আপনার কোনো প্রিয়জনের করা দোয়ার ফল। তাহলে আলোচনার শেষে আমরা কি শিখলাম? নসিব বা তাকদির হলো আল্লাহর জ্ঞানের প্রতিচ্ছবি, আমাদের জন্য কোনো জেলখানা নয়। আর দোয়া হলো সেই চাবি যা আল্লাহ আমাদের হাতে দিয়েছেন সেই তাকদিরের বহু বন্ধ দরজা খোলার। দোয়া শুধু আমাদের ভাগ্যই পরিবর্তন করে না, দোয়া আমাদের নিজেদেরও পরিবর্তন করে। এটি আমাদের অহংকারকে চূর্ণ করে, আল্লাহর প্রতি নির্ভরশীলতা বাড়ায় এবং আমাদের আত্মাকে শক্তিশালী করে। তাই কখনো দোয়া করা বন্ধ করবেন না। আপনার পরিস্থিতি যত খারাপই হোক, আপনার চাওয়া যত বড়ই হোক, হাত তুলতে লজ্জা পাবেন না, কারণ যিনি আপনার তাকদীর লিখেছেন সেই মহান আল্লাহই আপনার ডাক শোনার জন্য অপেক্ষা করছেন। আপনার প্রতিটি অশ্রু, আপনার প্রতিটি আকুতি তার কাছে অনেক দামি। বিশ্বাস রাখুন, আপনার দোয়া অবশ্যই সঠিক সময়, সঠিক উপায়ে আপনার কাছে ফিরে আসবে, হয়তো তার চেয়েও উত্তম কিছু হয়ে। তাই আপনার সবচেয়ে বড় শক্তি আপনার দোয়া, এটিকে ব্যবহার করুন।